everyone, welcome back to the channel. This is my second video. তো আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আজকে দ্বিতীয় ভিডিও আজকে আপলোড করব আমি। তো আজকে আপনাদের জন্য আমি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এমএস অফিস ম্যানেজমেন্ট জিনিসটা কি। প্রথমত আপনাদের এই জিনিসটার ইম্পর্টেন্সটা বলে নেই। এই জিনিসটা যদি আপনি জানেন, আপনার ক্যারিয়ার বলেন, আপনার ক্যারিয়ারে সবকিছু মানে অপরচুনিটি, আপনার বুস্ট ইউর প্রোডাক্টিভিটি যেটাকে বলে ওটা করতে পারবেন। দেন হচ্ছে আপনার অনেক অপরচুনিটি পাবেন আপনি জিনিসটার উপরে। আপনার সব কিছু ক্ষেত্রেই এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমত আপনাকে এই জিনিসটা শিখতে হলে আপনাকে কী জানতে হবে। দেন ফার্স্ট অফ অল আপনাকে বেসিক কম্পিউটারটা জানতে হবে, কীভাবে টাইপ করে, কীভাবে সার্চ করে, কীভাবে কম্পিউটার বুস্ট করে, কম্পিউটারকে কীভাবে শাটডাউন করে, এগুলো সব কিছু জানতে হবে। দেন কোন কি কাজ করে, দেন একটা কি যে উইন্ডোজ কি প্লাস আর যদি আমি ক্লিক করি দেন কোন কি হবে, আর উইন্ডোজ প্লাসে যে PRTCA যেটা এগুলো আছে এগুলোকে একটার সাথে একটা ক্লিক করলে কি হয়, এগুলোকে আপনাকে জানতে হবে। তো আমরা মেন টপিকে আসি। আপনার আমরা নেন, আচ্ছা আগে ফার্স্ট অফ অল আগে উইন্ডোজ চলে যাই আমরা। সো হিয়ার উই গো। সো আপনাদের একটা কিছু মাথায় আসতে পারে জিনিসটা কি, মানে এমএস অফিস জিনিসটা কি। এটা কি শুধু একটা ওয়ার্ড টাইপ করলে হয়ে যায়? এটা কি স্লাইড তৈরি করলে হয়ে যায়? না, হয় না। এটা শুধু একটা অংশ, বাট বিশ্বাস করেন ইট মোর দ্যান দ্যাট। এগুলো থেকে অনেক বেশি। এগুলো আপনি যদি এই স্কিলগুলোতে মাস্টার হইতে পারেন, দেন আপনি ইউ উইল স্ট্যান্ড আউট ইন স্কুল, অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইভেন ইন ফ্রিল্যান্সিং। আপনি যদি বাসায় বসে যদি ফ্রিল্যান্সিং করতে চান এই জিনিসগুলোর উপরে আপনি করতে পারবেন। অফিসে বলেন, বিজনেস বলেন, সব কিছু ক্ষেত্রে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মাস্ট বি আপনাকে জানতেই হবে। সো হেয়ার উই গো। প্রথমত আমরা যে টপিকটা বলবো ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে আপনার একটা স্লাইড দেওয়া থাকবে, যে আমি এই যে আমার এই ফুল স্ক্রিনটা যেটা চালু আছে এটা কিসের উপর? এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমি এই লিস্টটা তৈরি করছি, এই PDF তৈরি করছি। এই অনুযায়ী আপনাদের আমি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতেছি। যেহেতু পারতেছি, যদি এখন না থাকতে আমি কি সব বলতে পারতাম একবার বলতে পারতাম না। যে টপিক ওয়াইজ, সিরিয়াল ওয়াইজ একটা রুলস আছে, ওই রুলস ওয়াইজ আমি আপনাদের বলতেছি। তো ওয়ার্ড মাইক্রোসফট, এই যে এমএস হচ্ছে মাইক্রোসফট অ্যান্ড ওয়ার্ড কি। এটা শুধু আমরা লেটার টাইপ করলাম এর উপরে, এটা হলো না। আপনার একটা কনস্টিটেন্সি আছে, একটা ক্রিয়েটিভিটি আছে, একটা প্রফেশনাল ভাইব আছে, সেগুলো অনুযায়ী করতে হবে। তো আপনি যদি একটা রেজুমে, যাই হোক রেজুমে তৈরি করেন, CV তৈরি করেন, এখানে CV তৈরি করতে পারবেন। এখানে মূলত রেজুমে, CV এগুলো সব তৈরি করা হয় এখানে। তো ফার্স্ট অফ অল এখানে আপনি কোনো টেক্সট দিলেন, সামারি দিলেন, বা কোনো ডকুমেন্টারি লিখলেন, বা কোনো কবিতা লিখলেন, এটিসি এটসেট্রা। তো আপনি যদি এখানে সব কিছু করতে পারেন, এগুলো ওয়ার্ডে করতে পারবেন। ওয়ার্ডে হচ্ছে আপনি কোনো রিপোর্ট তৈরি করতে পারবেন। আপনার যেমন অনেক কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্টের রিপোর্ট থাকে, রিপোর্ট তৈরি করতে পারবেন। দেন হচ্ছে বিজনেস প্রপোজালে অনেক কন্ট্রাক্ট থাকে, ওগুলো তৈরি করতে পারবেন। যখন যদি আপনার অনেক ক্লায়েন্ট থাকবে, এমপ্লয় থাকবে, এগুলো জিনিসগুলো যদি দেখেন নিট অ্যান্ড ক্লিন থাকবে জিনিসটা, যখন ক্লিনটা থাকবে তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে জিনিসটা আমার পছন্দ হয়েছে। এমপ্লয় বা ক্লায়েন্ট আপনার যেই হোক বুঝতে পারবে যে জিনিসটা গোছালো, সেই মানুষটা গোছালো। আমরা যদি খাতায় লিখি দাগাদাগি হবে, এটা হবে, ওইটা হবে, কিন্তু আমরা কম্পিউটারে যখন একটা অ্যাডভান্স লেভেলের ভার্চুয়াল লেভেলের করব, তখন জিনিসটা আমাদের একদম কোনো কাটা ছেঁড়া ছাড়া, সবাই এটাই চায় যে কাটা ছেঁড়া না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তো আপনার লাভ করবে। তো এই জিনিসটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। দেন সেকেন্ড হচ্ছে আমরা মাইক্রোসফট কি এক্সেল, MS এক্সেল কি। এটাকে মূলত কিং অফ ডাটা বলা হয়। আপনার ক্যালকুলেটিং your budget to managing business reports. Second হচ্ছে Excel making everything easier and formulas, charts and tables and guess what. আচ্ছা, আপনি কিন্তু এই শুধু এই এক্সেল তো শিখে অনেক আর্ন করতে পারবেন। দেন সেহেতু আপনার এই স্কিলটা ওইভাবে যেতে হবে। এখন এক্সেলটা জিনিসটা কি এটা আমরা এক্সপ্লেন করি। আমরা বললাম প্রথমে ইজ এ কিং অফ ডাটা। তো আপনি অনেক ওয়েবসাইট করবেন, অনেক মানুষের নাম নেবেন, অনেক মানুষের ডাটা নেবেন। তো সেইগুলা মূলত একসাথে নিয়ে আসে একটা লিস্ট আকারে তৈরি যেভাবে করবেন, ওইটা হচ্ছে MS এক্সেল এর কাজ। আপনাকে অনেকে যে ফ্রিল্যান্সিং যদি করতে যান, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, এভরিথিং অনেক কিছুই আছে। তো তখন যদি যান, আপনি অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে দেখবেন কি আপনার ডাটা কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দেয়।
কিসের জন্য? এর কার মাধ্যমে দেয়? এক্সেল, অবশ্যই এক্সেল মাধ্যমে। এটা আপনার অনেক সময় বাঁচাবে এবং আপনার যত সমস্যা আছে সব কিছু ডাটা কালেক্ট করে দেন, ডাটার উপরেই আপনার কিন্তু প্রবলেম সলভের নির্দেশনা আসে। যত ডাটা সলভ করবেন আপনি তত আপনার প্রবলেম সলভ হবে। সো এরকম ছিল এক্সেলের কাজ, বাট ইট মাস্ট বি মোস্ট ইম্পর্টেন্ট। তো থার্ড হচ্ছে আমরা এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট কি? আপনারা ভাবতেছেন এটা একটা মানে নর্মাল প্রেজেন্টেশন, বাট না। আপনি যখন এটাকে ক্রিয়েটিভভাবে তৈরি করবেন, আপনার ভিজুয়ালভাবে তৈরি করবেন, অ্যানিমেশন দিবেন, তখন আপনার ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে আপনার দিকে যে আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনি জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতেছেন। আপনার যখন আমরা ভার্সিটি হোক বা কোনো বিজনেস প্রপোজাল নিয়ে যাই, পেন ড্রাইভে নিয়ে যাই, পেন ড্রাইভে কী থাকে? পাওয়ার পয়েন্ট থাকে। পাওয়ার পয়েন্ট আমরা যদি স্লাইড করে আপনার পাওয়ার পয়েন্ট জিনিসটা আসার পরে হচ্ছে আপনি জিনিসটা তখন সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করতে পারবেন জিনিসটা। আপনার স্লাইডগুলো, ডিজাইনগুলো দেখলে মানুষ একটা ভাবে যে আপনি কতটুকু গোছালো, আপনার ডিজাইন, আপনার টেক্সট, আপনার সব কিছুর উপর নির্ভর করে আপনার মাইন্ডসেট। আপনি যত গোছালো হবেন দেন আপনার টেক্সটের ডিজাইন সব কিছুই তত গোছালো হবে। তো আপনি যদি এগুলো অ্যানিমেশন ভিজুয়াল তৈরি করেন তো আপনার স্কিলটা বাড়বে, আপনার প্রেজেন্টেশনটা বাড়বে, আপনার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাই আপনার ক্লায়েন্ট হোক, এমপ্লয় হোক, আপনার উপরে চলে যাবে যে আপনি অনেক গোছালো, আপনি অনেক স্মার্ট ইটিসি। সো আমরা থার্ডে চলে যাব, এমএস আউটলুক অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট। কি? আপনার ধরেন প্রফেশনাল নিজে ম্যানেজার ইমেলস, মানে অনেক ইমেল থাকে, মানে একটা বিজনেস তৈরি করতে হলে আপনার অনেক ইমেল থাকে, মিটিং শিডিউল থাকে, দেন হচ্ছে অর্গানাইজ অনেক ফাইল থাকে, দেন সবগুলো কোথায় রাখবেন? সবগুলো তো আর বইয়ের উপর বই, খাতার উপর খাতা রাখা সম্ভব না, দেন হচ্ছে খুঁজেও পাবেন না। দেন হচ্ছে এটা হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি আপনার বিজনেসের রিলেটেড সকল ইমেল ম্যানেজ করতে পারবেন, শিডিউল মিটিং ম্যানেজ করতে, সব কিছু দেওয়া থাকবে, লিস্ট তৈরি করতে পারবেন। দেন হচ্ছে অর্গানাইজেশন ফাইল, অনেক ফাইল থাকবে, ওইগুলো ফাইল পিডিএফ আকারে তৈরি করে আপনি দেন ওইখানে ম্যানেজ করতে পারবেন। সো এইগুলা আপনার হচ্ছে, এখন আমি সত্যি একটা কথা বলি, এই জিনিসটা প্রত্যেকটা জব, প্রত্যেকটা অফিস অ্যান্ড ইভেন অনলাইন বিজনেসে ডিপেন্ডস অন মাইক্রোসফট অফিস। কেন? কিভাবে? বললাম না যে আপনার এটা মাথায় আসতে পারে কেন, কিভাবে, ইটিসি অনেক কিছু আসতে পারে। তবে এই জিনিসটা যখন আপনি একটা লিস্ট তৈরি করবেন, আপনি খাতায় সব লেখা সম্ভব না, আপনার সব কিছু যখন লিস্ট তৈরি করবেন, পিডিএফ তৈরি করবেন, তখন আপনার জিনিসটা সুন্দর হবে। তো সেহেতু আপনারা ওইটা মাস্ট বি জানার দরকার ইন দিস জেনারেশন। 2025-এর পরে আপনার একটা স্টুডেন্ট হন, আপনি জব হোল্ডার হন, আপনি যেই হন, বিজনেসম্যান হন, আপনার শুড বি নো অ্যাবাউট দিস স্কিল। তো if you don't know, you will struggle. If you master it, you will be shine. আপনি যদি এটাতে মাস্টার করতে পারেন, আপনার ক্যারিয়ার বুস্ট হবে, আপনার ক্যারিয়ার অপরচুনিটি পাবেন। আর প্রত্যেকটা জবের ক্ষেত্রে আপনার এই মাইক্রোসফট অফিস মাস্ট বি নিডেড এই যুগে। সো যদি আপনি স্টুডেন্ট হন, জব হোল্ডার হন, এন্ট্রপ্রেনার হন, ফ্রিল্যান্সার হন, আপনার একটা সিক্রেট ওয়েপন হতে পারে হচ্ছে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট, যেটাকে বলে আমরা এইটা। সো বাই দ্য এন্ড অফ দিস ভিডিও you understand my MS Office is not just a skill, it is a career booster. তো আবার যদি আমরা কোনো টপিকে যদি আপনি ভিডিও জানতে চান, জিনিসটা স্কিলটা কী, স্কিলটা সম্পর্কে কী, তো আমি আপনাকে ওই ভিডিওটা দিব, দেন দিয়ে আপনারা ডিফাইন করতে পারবেন যে জিনিসটা আপনার কোন স্কিলটা জানা দরকার, কোন স্কিলটা শেখা দরকার। বাট এই যে মাইক্রোসফট অফিস, এটা মাস্ট বি আপনার জানতে হবে। আপনারা যদি আগ্রহ থাকেন, আমি এটা ফার্স্ট ক্লাসও নিতে পারি, আপনাদের শিখাতেও পারি, সব কিছু কীভাবে করতে হয় এগুলো আমি শিখাতে পারবো, সমস্যা নেই। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই থাকবেন যাতে আমরা নেক্সট আরও ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। আমাদের সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। যেই টপিক আপনার জানা দরকার ওগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন, তো আমরা ওই টপিক অনুযায়ী আমরা ভিডিও বানাবো। থ্যাংক ইউ।